হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ডেরিভেটিভ নিয়ে একটা ভিডিও করছি। কারণ আমার মনে হচ্ছে অনেকেই ডেরিভেটিভ কীভাবে করতে হবে 12-এ উঠে ঠিকমতো তোমরা ঠিক বুঝতে পারছো না। তাই জন্য আমি বলবো তোমাদের, আমার এই ভিডিওটা তোমরা যদি খুব মন দিয়ে ফলো করো তাহলে যে কোনো ডেরিভেটিভের অঙ্ক তোমরা ইজিলি করে ফেলতে পারবে। শুধুমাত্র একটা কথা বলবো, যে 11-এর যে বেসিক ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন ধরো y=x⁴n, এই ফর্মটা, এটা থাকলে আমরা জানি যে dy dx হচ্ছে n×x⁴n−1। এটা তোমাদের জানতেই হবে এইগুলো। y= যদি x হয়, তাহলে dy dx হবে কি না, dx অফ x তার মানে 1। এই বেসিকগুলো তোমাদের জানতে হবে। যেমন y= যদি কনস্ট্যান্ট কোথাও থাকে তাহলে dy dx 0 হবে। এইগুলো হচ্ছে একদম বেসিক ফর্মুলা। যেমন y= যদি sin x হয় তাহলে dy dx cos x, y= যদি tan x হয় তাহলে dy dx x²x। এইগুলো তো 11-এ প্রত্যেকটা ছিল। তো তার সঙ্গে আরও কিছু এখানে এক্সট্রা আছে, যে সাইন ইনভার্স, ধরো y=sin ইনভার্স x, তাহলে dy dx হবে 1/√1 - x²। cos ইনভার্স x হলে যেহেতু c দিয়ে শুরু হচ্ছে তাই জন্য একটা মাইনাস চলে আসবে এখানে। এইভাবে tan ইনভার্স x, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। tan ইনভার্স x হচ্ছে dy dx হবে 1/1 + x²। হ্যাঁ, সেরকমভাবে cot ইনভার্স x হলে যেহেতু c দিয়ে শুরু হচ্ছে একটা মাইনাস চলে আসবে। তো এই বেসিকগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন y= ধরো আছে log x, তাহলে dy dx কী হবে 1/x। তোমরা যদি এইগুলো মনে রাখতে পারো তাহলে যে কোনো ডেরিভেটিভ তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে 12-এ। ঠিক আছে, যে চেন রুলটা যে ইউজ করি আমরা, সেই চেন রুলের সাহায্যে আমরা খুব সহজে বেসিকগুলো জানলে যে কোনো ডেরিভেটিভকে আমরা সলভ করে ফেলবো, যে কীভাবে ডেরিভেটিভের অ্যান্সার বার করতে হয়। ঠিক আছে, তো তোমরা শুধু বেসিকটা মনে রাখো, তাহলেও কিন্তু তোমরা যে কোনো ডেরিভেটিভকে সলভ করতে পারবে। তো আমি আরম্ভ করছি আজকে এই ডেরিভেটিভের এই নতুন ভিডিওটা। খুব মন দিয়ে তোমরা এই ভিডিওটা দেখো, আর ভিডিও দেখার পর আমাকে জানাবে যে এরপরেও কোনো প্রবলেম আছে কি না। ঠিক আছে, ধরো তোমাদের কেউ ডেরিভেটিভ বার করতে দিয়েছে, সব এগুলো সব কম্পোজিট ফাংশান দেওয়া থাকবে। যেমন সাইন লগ এক্স, ধরো এরকম দেওয়া আছে সাইন লগ এক্স। তাহলে আমরা ফার্স্টে কী দেখব, আমরা বেসিক কী জানি? আমরা বেসিকটা জানি সাইন এক্সের, এটা তো বেসিক। তো সাইন এক্সের ডেরিভেটিভটা কি মনে মনে চিন্তা করব। তো সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাই না? তাহলে এই যে লগ এক্স, এই লগ এক্সটাকে আমরা মনে মনে এক্স ভাবছি। আমি প্রথমে সাইন দেখতে পেয়েছি, তারপরে কি আছে আমার দেখার দরকার নেই। সাইন দেখতে পেয়েছি মানে সঙ্গে সঙ্গে আমি ভেবে নেবো যে সাইন এক্স দেখতে পেয়েছি। তাহলে সাইন এক্স দেখতে পেলে আমাদের অ্যান্সার কী হবে ডেরিভেটিভের? কস লিখে ফেলবো, নিয়ে এক্সটা লিখবো না। এক্স লিখতে গিয়ে আমি তাকাবো যে এক্সের জায়গায় কে বসে আছে। এক্সের জায়গায় কে বসে আছে? তো লগ এক্স বসে আছে, তাহলে আমি এখানে লগ এক্স লিখে দেবো। লিখলাম ইনটু, এবার যাকে আমি এক্স ভেবেছিলাম, তাই তো সাইন এক্স ভেবেছিলাম এটাকে, তাহলে এক্স ভেবেছিলাম কাকে? লগ এক্সকে। তাহলে তার ডেরিভেটিভ করব, সেটাও তো বেসিক। লগ এক্সের ডেরিভেটিভ কি? 1/x, জাস্ট গুণ করব। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল এটাই, যে 1/x ইন্টু কস লগ এক্স। ক্লিয়ার হয়েছে? ধরো কেউ দিয়েছে e⁻fx, এরকম দিয়েছে, তো দিক dy dx বার করতে দিল। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? ই দেখতে পেয়েছি। ই মানে বেসিকটা কি আমরা চিন্তা করব, যে e⁻x, এটা আমরা জানি। 11-এ করে এসেছি e⁻x এর ডেরিভেটিভ হচ্ছে e⁻x, ওটাই ফিরে আসে। তা আমি ই দেখতে পেয়েছি, ওপরে কী লেখা আছে আমার দেখার দরকার নেই, আমি e⁻xই মনে করে নেবো। তাহলে e⁻x হলে তার ডেরিভেটিভ আমি জানি e⁻x। তাহলে আমি e⁻x না লিখে যেটা এক্সের জায়গায় আছে সেইটাকে লিখে নিলাম, ইনটু যাকে এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভটা এখানে লিখব। তাহলে এফএক্সের ডেরিভেটিভ কী হবে? f'(x), এটা মাথায় রাখবে যে এফএক্সের ডেরিভেটিভ হচ্ছে f'(x). যে এফএক্সকে ডেরিভেটিভ করা হয়েছে এটা বোঝানোর জন্য আমরা একটা ড্যাশ ইউজ করলাম। ক্লিয়ার?
আবার ধরো কেউ দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু লগ এফ এক্সের ধরো এরকম দিয়েছে হোল স্কোয়ার, দিক যেমন খুশি দিক। ফার্স্টে ডেরিভেটিভ করার আগে ধরো অনেকে ভাবতে পারে যে এখানে লগ দেখতে পেয়েছি, তাহলে লগ এক্সের মতো 1/x করি, সে করতে পারে। কিন্তু আমি বলবো ডেরিভেটিভ করার আগে খুব ভালো করে ফাংশানটা দেখবে যে সেই ফাংশানটাকে কিছুভাবে ছোট করা যায় কিনা, মানে সিম্পলিফাই করতে পারছি কিনা। সিম্পলিফাই যদি হয়ে যায় তো করে নেবে, তারপরে ডেরিভেটিভ করবে। যেমন এখানে দেখো লগের বেস এখানে ই দেয়নি, আর্গুমেন্ট সেটা আছে এফ এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকে সেটা আমরা জানি প্রপার্টি লগের, যে টুটা কী হয়ে যায় পাশে চলে আসে লগের, তাহলে এটা 2 আমি আনতেই পারি, এরম নিয়ে এলাম, বোঝা গেছে। এইভাবে আমি 2টাকে লগের সাইডে নিয়ে চলে এলাম। এবার আমি ডেরিভেটিভ করব, তাহলে ডিওয়াই ডিএক্স ধরো করছি। তো ফার্স্টে 2কে দেখতে পেয়েছি এবং তারপরে একটা ফাংশন অফ এক্স দেখতে পেয়েছি, তাহলে 2 এখানে কি হবে, 2টা ফিক্সড হয়ে থাকবে। এখানে আমরা ইউভি রুল কিন্তু অ্যাপ্লাই করব না, ইউভি রুল অ্যাপ্লাই করলেও হবে, কিন্তু আমি যেহেতু এখানে কনস্ট্যান্ট তার সঙ্গে একটা ফাংশন অফ এক্স আছে, তাই আমি কনস্ট্যান্টটাকে কনস্ট্যান্ট রেখে দেবো, নিয়ে যেটা ফাংশন অফ এক্স আছে তার ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে 2কে আমি ফিক্সড রেখে দিলাম, নিয়ে লগ এফ এক্সের ডেরিভেটিভ করব। এবার দেখো, এবার আমি কাকে দেখতে পাচ্ছি, আমি লগকে দেখতে পেয়েছি, তা বেসিক হচ্ছে লগ এক্স। লগ এক্সের তো বেস আমরা জানি যে লগ এক্স হচ্ছে 1/x, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x, সেটা আমরা 11এই করেছি। তাহলে 1/x না লিখে এখানে এফ এক্স লিখলাম, কারণ এক্সের জায়গায় এফ এক্স বসে আছে। তাহলে ইনটু এক্সের জায়গায় যাকে বসিয়েছি সেটা হচ্ছে এফ এক্স, তার ডেরিভেটিভ করব, তাহলে এফ ড্যাশ এক্স, বোঝা গেছে। লগ এফ এক্স হলে 1/fx ইন্টু এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। যদি এখানে লগ সাইন এক্স থাকতো তাহলে 1/sin x ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স, মানে সেটা হচ্ছে কস এক্স। এইভাবে আমরা করতাম। যেমন এখানে সাইন লগ এক্স করেছিলাম, এটা লগ সাইন এক্সও থাকতে পারে, হ্যাঁ। ধরো এটা ওয়াই সমান লগ সাইন এক্স আছে, তো তখন আমি আগে যেমন সাইন দেখেছিলাম তখন বেসটা ছিল সাইন এক্স, ঠিক আছে। তো এখানে এখন বেস ভাববো লগ এক্স, তো লগ এক্স থাকলে কী হবে 1/x, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স যখন করব তখন কি করব 1/x না লিখে সাইন এক্স লিখব, ইন্টু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ করব, সিম্পল ব্যাপার। তাহলে কস এক্স বাই সাইন এক্স, অ্যান্সার হবে কট এক্স। এইভাবেই কিন্তু আমাদের কম্পোজিট ফাংশনগুলোকে ডেরিভেটিভ করতে হয়। আরও দেখাচ্ছি এক্সাম্পল, দেখো বুঝতে সুবিধা হবে। ধরো দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা লগ দিলাম, লগ ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স, ধর এরকম দেওয়া আছে, দিতেই পারে লগ ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স। আচ্ছা বেস আছে ই, তাহলে আমরা এখানে দেখো ওয়াই ইকুয়াল টু এই যে ই এর যে পাওয়ারে আছে সাইন স্কোয়ার এক্স, সেটাকে আমি ফার্স্টে লগের পাশে নিয়ে চলে আসবো সাইন স্কোয়ার এক্স, আর এটা পড়ে থাকলো লগ ই টু দ্য বেস ই, তাহলে সেটার ভ্যালুটা কত 1, ক্লিয়ার। তাহলে এটা পরের লাইন লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ইন্টু 1, মানে শুধু সাইন স্কোয়ার এক্স। এবার দেখো সাইন স্কোয়ার এক্স মানে এটা আমরা এরকম লিখতে পারি তো, যে সাইন এক্সের হোল স্কোয়ার। যখনই দেখবি এখানে সাইন কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 4x, হ্যাঁ, কস স্কোয়ার এক্স, কস কিউব এক্স, যাই থাকুক না কেন এরকম থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এটাকে হোল পাওয়ারে করে নেবো। যে সাইন কিউব এক্স আছে হয়তো, তখন আমি সাইন এক্সের হোল কিউব করে নিলাম, বা সাইন স্কোয়ার এক্স আছে আমি সাইন এক্সের হোল স্কোয়ার করে নিলাম, সাইন টু দি পাওয়ার 4x আছে তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার 4 করে নিলাম। এবার আমাকে ফর্মটা বুঝতে হবে যে বেসিক ফর্মটা কী। দেখো খুব ভালো করে, এখানে নিচে কী আছে একটা ভেরিয়েবল, আর পাওয়ারে কী আছে একটা কনস্ট্যান্ট। তো যখনই এরকম ভেরিয়েবল থাকবে আর ওপরে কনস্ট্যান্ট থাকবে তখনই বুঝবে যে এটা এক্স টু দি পাওয়ার এন, ওই ফর্মুলাটা আমাকে ফেলতে হবে। কেন? কারণ দেখো এক্সটা হচ্ছে ভেরিয়েবল আর এনটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কথাটা মনে রাখবে। তাহলে এখানে আমাদের এক্সের জায়গায় কে বসে আছে সাইন এক্স, তাহলে আমি ডিওয়াই ডিএক্স যখনই করব তখনই আমি এই বেসিক এটা মনে রাখবো যে এক্স টু দি পাওয়ার এন এর কথা। তাহলে এক্স টু দি পাওয়ার এন হলে তার ডেরিভেটিভ কী হয় এন এক্স এন মাইনাস 1, তাহলে আমরা এটা এখানেই একই ব্যাপার ফলো করছি যে 2 সাইন এক্স 2 - 1,
তাহলে বোঝা গেছে? তাহলে এন এক্স এন মাইনাস ওয়ানের মতো করে লিখলাম, শুধু এক্সের জায়গায় কে বসে আছে, এক্সের জায়গায় বসে আছে সাইন এক্স, তাহলে তার ডেরিভেটিভ আমাকে করতে হবে। তাহলে ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স, এই যে ডিডি এক্স অফ যাকে এক্স ভেবেছি সেটা, তাহলে এটা কি হলো দেখো, এটা হয়ে গেল 2 সাইন এক্সের পাওয়ারে 1, তাহলে শুধু সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ সাইন এক্স মানে কস এক্স। এবার কেউ যদি অ্যান্সার দেয় যেটা সাইন 2x, এটা হচ্ছে ত্রিকোণমিতি ফর্মুলা, 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x, বোঝা গেছে? তাহলে এইভাবে অ্যান্সারটা আমরা বার করে ফেললাম। আরও দেখো, ধরো দিয়েছে y ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, ধরো এরকম দেওয়া আছে। তো দেখো ফার্স্টে আমি কাকে দেখতে পেয়েছি, এখানে আমার কিছু করার নেই, এখানে যে আমি সিম্পলিফাই করে কিছু একটা করতে পারবো সেরকম কিচ্ছু নেই। তাহলে আমি ফার্স্টে আমি লগ দেখতে পেয়েছি, তাহলে লগ এক্সের কথা মনে করলাম যে বেসিকটা হচ্ছে লগ এক্স। তো লগ এক্সের ডেরিভেটিভ কি, আমি জানি 1/x, তাহলে আমি সেটাই ফলো করব। 1/x লিখতে গিয়ে তাকাবো যে লগের পাশে কী লেখা আছে, এক্সের জায়গায় সেটা হচ্ছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাই লিখলাম, ইন্টু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ। তো এক্স ভেবেছি কাকে, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1কে এক্স ভেবেছি, তাহলে এখন এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে, তার মানে এটার ডেরিভেটিভ প্লাস এটার ডেরিভেটিভ। তাহলে দেখো ফার্স্টে এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে, তাহলে ডিডি এক্স অফ এক্স মানে কত হবে, 1 হবে, এটা ডেরিভেটিভ 1 প্লাস, এবার লক্ষ্য করে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ, যখনই এরকম কোনো একটা ফাংশান দেওয়া থাকবে এবং রুট থাকবে তখন আমি কি করব দেখো, আলাদা করে দেখাচ্ছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এরকম যদি আমি কোনো ফাংশান দেখতে পাই এবং তাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, তাহলে আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস 1 হোল পাওয়ারে হাফ করে নেব, যদি কিউব রুট থাকতো তাহলে 1/3 করতাম, ঠিক, এটাকে মাথায় রাখবে। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে নিচে ভেরিয়েবল ওপরে কনস্ট্যান্ট, দেখো ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট ফর্ম, তার মানে কিন্তু এই ফর্ম, তার মানে এটাকে মনে রাখতে হবে, বেসিকটা এক্স টু দি পাওয়ার এন এর মতো আমাকে ভাঙতে হবে। তাহলে ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এই যে ফর্মগুলো কিন্তু বুঝতে পারাটাই হচ্ছে আসল, যেটা ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট মানে এটা হবে হাফ এক্স স্কোয়ার প্লাস 1 হাফ মাইনাস 1, তাই করছি, হাফ এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ারে হাফ মাইনাস 1। তো আমাদের কাজ কি শেষ হয়েছে, শেষ হয়নি, কারণ এক্সের জায়গায় এখানে বসে আছে এক্স স্কোয়ার প্লাস 1, আমি এটাকে এক্স ভেবে আর এটাকে এন ভেবে কাজটা করলাম, তাহলে তাই তো, তাহলে কাকে এক্স ভেবেছিলাম, এক্স ভেবেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1কে, তাহলে তার একবার ডেরিভেটিভ আমাকে করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ কী হবে, ফার্স্টে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ সেটা হচ্ছে 2x, আর প্লাস 1-এর ডেরিভেটিভ হচ্ছে 0 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই জায়গাটা দেখো এরকম হলো 1 প্লাস হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ারে হাফ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ 2x, তাহলে এখানে এবার 2 কাটবে, দেখা যাক এটা কী হলো, এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, ইন্টু 2 কেটে গেছে, আর এখানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1-এর পাওয়ারে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তার মানে 1/√, কোনো একটা ফাংশানের পাওয়ারে যদি মাইনাস হাফ থাকে তার মানে সেটা 1/√, লেখা যায়। তাহলে এক্স আছে যেমন আছে, আর এখানে রুটের মধ্যে 1 লিখছি রুট এক্স স্কোয়ার প্লাস 1। এতে করে একটা সুবিধা হচ্ছে দেখো, যখনই আমি লসাগু করব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তখনই 1-এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে প্লাস এক্স, সেটা এটার সঙ্গে কেটে যাবে, বোঝা গেছে, 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখানে আমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টাকে লসাগু করলাম, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, এটা হলো, তাহলে এই দুটো সেম কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার হবে 1/√x স্কোয়ার প্লাস 1। তাহলে এইভাবে ফর্মগুলোকে আমাকে চিনতে হবে। আরও দেখো, ধরো দিয়েছে y ইজ ইকুয়াল টু tan log e টু দি পাওয়ার রুট এক্স, এরকম ধরো দেওয়া আছে, এটা বেসটা ই, তাহলে এখানে দেখো
যেহেতু এটা আর্গুমেন্টের পাওয়ারে রুট এক্স আছে, তাহলে এই রুট এক্সটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান রুট এক্স, আর এটা 1 হয়ে গেল, তাহলে আলটিমেটলি এটা ট্যান রুট এক্সে পরিণত হলো। এইভাবে আমাকে একটুখানি ক্যালকুলেশান যদি হয়, মানে ক্যালকুলেশান করে সিম্পলিফাই করা যায়, তাহলে সেটা করে নেবো আমরা। প্রথমেই একদম ট্যান দেখতে পেয়েছি, ট্যানের বেসিক হচ্ছে সেক্স স্কোয়ার, এরমভাবে না ভেবে আগে দেখি জিনিসটা ছোটো হয় কি না। তাহলে এখানে ছোটো হচ্ছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান রুট ওভার এক্স। এবার আর সিম্পলিফাই করার কোনো ব্যাপার নেই, আমি এবার ট্যানকে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে বেসিক হচ্ছে ট্যান এক্স। তো ট্যান এক্সের ডেরিভেটিভ আমরা জানি সেক্স স্কোয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স যখন করবো এবার একদম সিম্পল হয়ে গেল, সেক্স স্কোয়ার এক্স, এক্স না লিখে আমি লিখব রুট এক্স ইনটু যাকে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ। এবার আমি বলে দিয়েছি যে রুট ওভার থাকলে আমি কি লিখব, রুট ওভার যদি এরকম এক্স লেখা থাকে বা কিউব রুট অফ এক্স লেখা থাকে, যে কোনো ফাংশান লেখা থাকুক, রুট ওভার থাকুক, আমি সেই ফাংশানটাকে লিখব, নিয়ে পাওয়ারে হাফ দেব। তাহলে এখন এটা এক্স টু দি পাওয়ার এন, কারণ ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট কেস, তাহলে এটা কী হবে হাফ এক্স হাফ মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। এবার এখানটা মাইনাস হাফ হবে, সেটাকে 1/√x করে নেব। বোঝা গেছে? তো এইভাবে আমরা করব। ধরো দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ই টু দি পাওয়ার, আর এখানে ধরো দিয়ে দিল ট্যান কিউব এক্স, তো এরকম একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কিন্তু আমার এখন আর সিম্পলিফাই করার কিছু নেই, যেটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে ফার্স্টে আমাকে ভাবতে হবে যে কাকে আমি ফার্স্টে দেখেছি, সে হচ্ছে সাইন। তাহলে সাইনের ডেরিভেটিভ কি, একদম সঙ্গে সঙ্গে কস লিখে ফেলবো, নিয়ে যেটা এক্সের জায়গায় বসে আছে তাকে বসিয়ে দেবো। সাইন এক্স ভেবে যেটা এক্সের জায়গায় বসে আছে তাকে বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার ট্যান কিউব এক্সকে বসিয়ে দিলাম। তাহলে এটার কাজ আমার হয়ে গেল। ইনটু এবার এক্স কাকে ভেবেছি, ই টু দি পাওয়ার ট্যান কিউব এক্সকে, তাই তো? এবার আমি দেখাচ্ছি ফার্স্টে কাকে দেখতে পাচ্ছি, ই দেখতে পেয়েছি, তাহলে আমি এখন এটাকে দেখবো না কি আছে, আমি ভাববো ই টু দি পাওয়ার এক্স আছে। এবার যখন ডেরিভেটিভ করতে যাচ্ছি, সাইনেরটা তো হয়ে গেছে কস, তাহলে এখন আমি এখানে চলে এসেছি, তাহলে ই টু দি পাওয়ার কিছু একটা দেখতে পেয়েছি, সেটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, যদি আমি এখানে কনস্ট্যান্ট দেখতে পেতাম তাহলে তো এটা 0ই হয়ে যেত, কিন্তু সেটা যেহেতু এটা করা নেই, তাহলে এখানে যেহেতু ফাংশান দেখতে পেয়েছি একটা ভ্যারিয়েবল, তাহলে সেক্ষেত্রে আমি ই টু দি পাওয়ার এক্স ভাববো, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার যখন আমি এক্স ভাবছি, তার ডেরিভেটিভ বেসিকটা আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স না লিখে এখানে যে এক্সটা লেখা আছে এক্সের জায়গায় আর কি, সেইটাকে লিখে দিলাম। তাহলে এখন ই ব্যাপারটাও আমাদের হয়ে গেছে এটা। ইনটু এবার আমি যাকে এক্স ভেবেছি সে কিন্তু ট্যান কিউব এক্স। ঠিক আছে, ট্যান কিউব এক্স মানে আমি তখন কি বলেছি, যে ট্যান কিউব এক্সকে এরমভাবে লিখে নেবো, ট্যান এক্সের হোল কিউব। ফর্মটাকে বুঝতে হবে যে ট্যান কিউব এক্স আছে, এবার একে আমাকে ডেরিভেটিভ করতে হবে, কারণ এখনও পর্যন্ত এক্স যেটাকে ভেবেছি সেটা আস্তে আস্তে কমছে, এভাবে ট্যান কিউব এক্স এসছে। এবার ট্যান কিউব এক্সের ডেরিভেটিভ আমাকে করতে হবে, সেটাকে আমি ট্যান এক্সের হোল কিউব লিখে নিলাম। ঠিক আছে, ট্যান এক্সের হোল কিউব লেখা মানে এটা কোন ফর্মে এলো, ভেরিয়েবল এটা টু দি পাওয়ার কনস্ট্যান্ট। তাহলে সেটার জন্য আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হয়, এক্স টু দি পাওয়ার এনের কথা মনে পড়বে আমাদের। তাহলে এবার এটা হবে এন এক্স এন মাইনাস 1, তার মানে 3 ট্যান এক্স 3 মাইনাস 1 হলো, ইনটু এবার এক্স ভেবে করলাম কাকে, এন এক্স এন মাইনাস 1, তাহলে এক্স ভেবেছি কাকে, ট্যান এক্সকে। তাহলে এখনও পর্যন্ত তো অঙ্কটা আমার শেষ হয়নি, তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ করতে হবে লাস্টে, তাহলে সেটা হয়ে গেল সেক্স স্কোয়ার এক্স। তাহলে এটাও হয়ে গেল, তাহলে এটা পুরো কমপ্লিট হলো। কীভাবে আসছে, প্রথমে সাইন, সেটা কস, তারপরে ই টু দি পাওয়ার এক্স, তারপরে ট্যান কিউব এক্সটা করলাম ট্যান এক্সের হোল কিউব করে, তারপরে ট্যান এক্সটাকে করলাম সেক্স স্কোয়ার এক্স। ক্লিয়ার হয়েছে? আরও দেখো, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা অনেক সময় এরকম গণ্ডগোল হচ্ছে লোকের, যে এরকম দিয়েছে ধরো ট্যান স্কোয়ার এ এক্স প্লাস বি, এর আবার ধরো দিয়ে দিয়েছে হোল কিউব। তো ঠিক আছে, এইরকম ধরো দিয়ে দিয়েছে, হ্যাঁ, ট্যান স্কোয়ার এক্স প্লাস বি এর হোল কিউব বানিয়ে দিলাম একটা। তাহলে ফার্স্টে আগে বেসটা দেখতে হবে যে কী আছে, ট্যান স্কোয়ার সামথিং, তার মানে জিনিসটা আসলে ট্যান অফ, এটা নিজেকে বুদ্ধি কাটাতে হবে যে আসলে এটা এরকম আছে। ঠিক আছে, সরি, এটা কিউব যেমন আছে, হ্যাঁ স্কোয়ার, ট্যান স্কোয়ার থিটা যদি থাকে, এটা থিটা,
হুম, ট্যান স্কোয়ার থিটা মানে কি, ট্যান থিটা তার হোল স্কোয়ার, বোঝা গেছে? ট্যান থিটা তার হোল স্কোয়ার এইভাবে আগে সাজিয়ে নিলাম। তাহলে নিচে ভেরিয়েবল, দেখো এটা ভেরিয়েবল তার পাওয়ারে কনস্ট্যান্ট। তাহলে এটা কোন ফর্মুলা ফার্স্টে পড়ছে? ফার্স্টে পড়ছে এন এক্স এন মাইনাস ওয়ান, ওই ফর্মুলা। তাহলে আমাকে কেউ যদি ডিওয়াই ডিএক্স বার করতে দেয়, তাহলে আমি প্রথমে এটা ভাববো এক্স, তারপরে এন, তারপরে টু ট্যান যা লেখা আছে সেটাই লিখবো, ঠিক আছে? এটা লেখা হয়ে গেল টু মাইনাস ওয়ান, মানে আমি এক্সের জায়গায় জাস্ট এটা লিখছি, আর এটা এনের জায়গায়, তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান ইনটু যাকে এক্স ভেবেছি সে কে, সে হলো ট্যান সামথিং। তাহলে ট্যান দেখতে পেয়েছি মানে সঙ্গে সঙ্গে সেক্স স্কোয়ার, তার বেসিক ফর্মুলা সেক্স স্কোয়ার। তাহলে সেক্স স্কোয়ার যা লেখা আছে এই পুরোটা লিখতে হবে, এ এক্স প্লাস বি তার হোল কিউব ইনটু, এটা আমার হয়ে গেল ট্যানের কাজটা হয়ে গেছে সেক্স স্কোয়ার দিয়ে। এবার আমি চলে এসেছি যে এ এক্স প্লাস বি এর হোল কিউবের দিকে এসেছি, তাই না? সেটা এখন মানে ট্যান এক্সের কাজ করছিল, তাহলে তাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এ এক্স প্লাস বি তার হোল কিউব এটা কোন ফর্মে সেটা বুঝতে হবে। এটা ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, বোঝা গেছে? তাহলে এটা এক্স টু দি পাওয়ার এন কেস, তাহলে থ্রি এ এক্স প্লাস বি থ্রি মাইনাস ওয়ান, এটা হলো ইনটু, এই যখন আমি ফর্মুলাটা ফেললাম সেখানে এক্স ভেবেছিলাম এ এক্স প্লাস বিকে, তাহলে লাস্টে তাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কী হবে? এ এক্সটা হবে এ, কারণ এটা কনস্ট্যান্ট, আর ডিডি এক্স অফ এক্স মানে ওয়ান, তাহলে এটা এ হলো, প্লাস বিটা শুধু কনস্ট্যান্ট, কোনো ভেরিয়েবল গুণ নেই, তাহলে এটা জিরো হয়ে যাবে। তার মানে শুধু এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ হবে এ। আমাদের এটা কাজ শেষ, শুধু এখানে টু মাইনাস ওয়ানটা ওয়ান করে দেবো, এইখানে থ্রি মাইনাস ওয়ানটা স্কোয়ার লিখবো, এইভাবে ক্যালকুলেশান করব। কিন্তু ব্যাপারটা এই যে কীভাবে আসছি সেটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আরও কটা, ধরো কেউ দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার এক্স কিউব প্লাস ওয়ান, এটার পাওয়ারে হয়তো দিয়ে দিল 5, এরকম একটা দেওয়া আছে। সাইন ইনভার্স যেরকম দিয়েছে, তাহলে ডিওয়াইডিএক্স বার করতে দিয়েছে। তাহলে ফার্স্টে আমি কাকে দেখতে পাচ্ছি? এখানে সিম্পলিফাই করার কিচ্ছু নেই, তাহলে ফার্স্টে আমি কাকে দেখতে পাচ্ছি? সাইন ইনভার্স। তো ডিওয়াইডিএক্স যখনই করবো সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে বেসিক, তার কথা মনে করব। তো সাইন ইনভার্স এক্সের ফর্মুলা কি? 1/√1 মাইনাস এই যে এখানে যেটা থাকবে তার স্কোয়ার, এক্স স্কোয়ার লিখি, কিন্তু এখানে এক্সের জায়গায় কে আছে? এখানে এক্সের জায়গায় আছে, তাহলে এইটাকে আমি লিখে দিলাম, এটা লিখে এক্সের জায়গায় কিন্তু আছে √x³ + 1, তারপরে 5, এটা আছে, তার হোল স্কোয়ার লিখতে হবে, বোঝা গেছে? এক্সের জায়গায় যে আছে সেটাকে লিখলাম, তার স্কোয়ার লিখলাম, বোঝা গেছে? ইনটু, এবার এক্স ভেবেছিলাম একে, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে। এবার এর ডেরিভেটিভ করতে গেলে আমি বারবার বলেছি যে √ওভার থাকলে তাকে পাওয়ারে হাফ করে নেবো। তার মানে এটা আমরা লিখতেই পারি যে x³ + 1 এর পাওয়ারে 5/2, এরকম করে নিলাম। যেই 5/2 পাওয়ার চলে এলো, সঙ্গে সঙ্গে নিচে ভেরিয়েবল, ওপরে কনস্ট্যান্ট, এটা চলে এলো, হ্যাঁ, ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট। তাহলে তার মানেই আমি বলেছি x⁴n মনে রাখবো, এটা ভেরিয়েবল আর এনটা কনস্ট্যান্ট, তাহলে এন এক্স এন মাইনাস ওয়ান, তাহলে এখানে কী হবে? 5/2 x³ + 1 5/2 - 1, এই ফর্মুলা ফেললাম। এবার কি আমাদের কাজ শেষ? না, কাজ শেষ নয়, কারণ আমি এক্স এটাকে ভেবে কাজটা করেছি, তাহলে ইনটু যাকে এক্স ভেবেছিলাম তার ডেরিভেটিভ। তাহলে এক্স ভেবেছিলাম x³ + 1কে, তাহলে x³ + 1 এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা হবে 3x², কারণ এটা x⁴n এর ফর্মুলা, 3x 3 - 1 সেটা বসিয়েছি, প্লাস 1 একা পড়ে আছে, তাহলে সেটা 0। ব্যাস, আমাদের কাজ এবার শেষ। এবার এটা একটু ক্যালকুলেশান, এটাকে আমরা 5/2 করে ইন্টু 2 কাটাকাটি করবো, যা হবে এখানটায় এই অবধি এখানে রেখে এখানেও একটু ক্যালকুলেশান করবো, তারপরে অ্যান্সারটা বেরোবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে বুঝতে হবে যে আমি কোন ফ্যাক্টরটা থেকে কোন ফ্যাক্টর পর কীভাবে যাচ্ছে আর কি, হ্যাঁ, সেইভাবে আমাকে ফাংশানও বুঝতে হবে।
তো আশা করি এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে কীভাবে অঙ্কগুলো আমরা পরপর চেন রুলের মাধ্যমে করছি। ওয়াই ইজ ইকুয়াল টু, আবার ধরো দিয়েছে যে কোনো একটা অন্য ফাংশন নিয়ে ভাবি, সাইন দিয়েছি, কস দিয়েছি, আর ধরো দিয়েছে সেক কিউব 1 প্লাস এ এক্স প্লাস বি এর হোল কিউব, ধর এরকম দিয়ে দিয়েছে। সেক কিউব 1/x প্লাস বি তার হোল কিউব এরকম দেওয়া আছে। তাহলে এবার দেখো, ফার্স্টে আমি কি করছি, সেক কিউব 1/x প্লাস বি হোল কিউবটাকে আমি এ এক্স প্লাস বি হোল টু পাওয়ার -3 করে নিলাম। কারণ 1/টাকে এরকমভাবে লেখা যায়। এবার আমি কি করব, এই যে সেক কিউব আছে এটা মানে হচ্ছে সেক এ এক্স প্লাস বি, তার এখানে পাওয়ারের -3 আছে, এটা লিখলাম গোটাটার হোল কিউব, কারণ সেক কিউব আছে মানে এটাকে আমি হোল কিউব লিখতে পারি। এভাবে সাজিয়ে নিলাম। তাহলে এখন ফার্স্টে ভালো করে লক্ষ্য করে দেখো যে এইটা হলো একটা ভেরিয়েবল, তার পাওয়ারে একটা কনস্ট্যান্ট আছে। তাহলে এটা ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট কেসটাকে কি বুঝতে হবে যে এটা প্রথমে বেসিকটা হচ্ছে ভেরিয়েবল তারপরে কনস্ট্যান্ট। তাহলে ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট কেস মানে কোন ফর্মুলা, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা। তাহলে এন এক্স মানে এটা এক্স লেখা হয়ে গেল n - 1, ঠিক আছে, ইনটু যাকে এক্স ভেবেছি সে হচ্ছে সেক থিটা, এটাকে থিটা ভাবছি, তাই না? এটা সেক থিটা যদি ভাবি, সেক থিটার ফর্মুলা কি, সেক থিটা ট্যান থিটা, তার মানে আমরা এটা লিখবো সেক, এবার সেক থিটার মতো করে ভাবছি এক্স প্লাস বি এটা ইন্টু ট্যান এ এক্স প্লাস বি, এটা লিখলাম ইন্টু, এবার আমি কোথায় দেখতে পাচ্ছি, এবার এইটাকে আমি এক্স ভেবে করেছিলাম কাজটা, মানে সেক এক্স যদি ভেবে থাকি তাহলে সেক এক্স ট্যান এক্স, তাহলে এক্সগুলোর জায়গায় কী বসিয়েছি, এ এক্স প্লাস বি হোল টু পাওয়ার -3, তাহলে এ এক্স প্লাস বি হোল টু পাওয়ার -3 মানে এটা ভেরিয়েবল পাওয়ার এ কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল টু পাওয়ার কনস্ট্যান্ট মানে এক্স টু পাওয়ার এন কেস। তাহলে এইভাবে আমরা করবো এটাকে, দেখো এখানে লিখছি কনস্ট্যান্ট -3 এলো আর এ এক্স প্লাস বি -3 -1 ইন্টু যাকে এক্স ভেবে করলাম তার ডেরিভেটিভ, তাহলে এ এক্স প্লাস বি এর ডেরিভেটিভ কী হবে, এ হবে, কারণ এটা কনস্ট্যান্ট আর এটা তো পুরো মানে কনস্ট্যান্ট ইন্টু এক্স আছে, তাহলে এটা শুধু এ হবে, এ ইন্টু ডিডি এক্স অফ এক্স মানে 1, আর এটা প্লাস বি শুধু কনস্ট্যান্ট আছে তাই জন্য 0 হবে, তাহলে ইন্টু এ, তাহলে এত বড়টা হবে আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে যে কীভাবে আমরা বেসিক ব্যাপারগুলোকে জেনে যে কোনো অঙ্ক আমরা করে ফেলতে পারবো। হ্যাঁ, ডেরিভেটিভের যে কোনো প্রবলেম হোক আগে ফর্মটাকে বুঝতে হবে। হ্যাঁ, আরও কয়েকটা ফর্ম, যেমন ধরো আমি পাওয়ার দিয়ে এরকম যদি ফর্ম থাকে, একটা তো আমরা দেখলাম যে ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, তো আরেকটা হতে পারে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, একটা হতে পারে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল, একটা হতে পারে কনস্ট্যান্ট টু দি পাওয়ার কনস্ট্যান্ট। অর্থাৎ কনস্ট্যান্ট আর ভেরিয়েবল দিয়ে পাওয়ার রেখে এরমভাবে এই চারটে কম্বিনেশন তৈরি হতে পারে। তার মধ্যে এইটা যদি দেখতে পাই আমরা এই ফর্মুলায় ফেলবো, মাথায় রাখবো যে ভেরিয়েবল আর পাওয়ারে কনস্ট্যান্ট থাকলে এরম ফর্মটা যদি থাকে ডেরিভেটিভ করতে দেয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কী করবো, এক্স টু পাওয়ার এনের ফর্মুলাটা মনে করব। আচ্ছা, এইবার এইটা দেখাচ্ছি কনস্ট্যান্ট টু পাওয়ার কনস্ট্যান্ট, তার মানে আলটিমেটলি এটাও কনস্ট্যান্ট, তাহলে এটার ডেরিভেটিভ কী হবে, 0, কারণ কনস্ট্যান্ট টু পাওয়ার কনস্ট্যান্ট মানে তো 0, তো তার ডেরিভেটিভ 0ই হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট টু পাওয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট হবে, তার ডেরিভেটিভ 0। আচ্ছা, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল পড়ে থাকলো আর কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল পড়ে থাকলো, তো এর এক্সাম্পল কেমন হবে, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, ধরো কেউ দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার এক্স, বা দিয়েছে সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, হ্যাঁ এরকম দিয়েছে, বা দিয়েছে ট্যান এক্স টু দি পাওয়ার লগ এক্স, এইসব দিয়েছে। হ্যাঁ, তাহলে দুটোই ভেরিয়েবল এখানে পাওয়ারে আছে আর বেসেও আছে। এইগুলো কীভাবে করব, আর কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল মানে উল্টোটা, হ্যাঁ ধর এখানে আছে এ টু দি পাওয়ার সাইন এক্স এরকম দিয়েছে, 2 টু দি পাওয়ার লগ এক্স, নিচে কনস্ট্যান্ট পাওয়ারে ভেরিয়েবল, এইটা কেমনভাবে করব, এটা নিয়ে চিন্তা নেই, পুরোটাই কনস্ট্যান্ট বলে 0, আর এটা এক্স টু দি পাওয়ার এন কেস, তাহলে এই দুটো কীভাবে করব সেটা একটু দেখলে হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তাহলে এই দুটো কীভাবে করছি সেটা একটুখানি তোমরা ভালো করে দেখে নাও।